নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করব জানাজা সংক্রান্ত বিষয়ে, জানাজা আদায়ের সঠিক নিয়ম ও তার ফজিলত সম্পর্কে। প্রথমেই আমরা জানব জানাজার শাব্দিক অর্থ কী। শরীয়তের পরিভাষায় জানাজা কাকে বলে? জানাজার শাব্দিক অর্থ হচ্ছে লাশ বা মৃতদেহ। কখনো কখনো লাশ বহনের খাট বা মাঠকেও বোঝানো হয়। শরীয়তের পরিভাষায় জানাজা বলে মুসলিম মৃত ব্যক্তির জন্য বিশেষ দোয়া ও সালাত এবং দাফনের পুরো প্রক্রিয়া। এক কথায় মৃত মুসলিমের জন্য ফরজে কিফায়া হিসেবে নির্ধারিত বিশেষ নামাজ এবং দাফন কার্য। জানাজার নামাজের বিধান ইসলামে ফরজে কিফায়া, অর্থাৎ কোনো মুসলমান মারা গেলে কিছু সংখ্যক লোক যদি জানাজার নামাজ আদায় করে নেয়, তাহলে পুরো এলাকাবাসীর পক্ষ থেকে জানাজার নামাজ আদায় হয়ে যাবে বা তাদের পক্ষ থেকে দায়িত্ব পালন হয়ে যাবে। আর কেউই যদি না পড়ে, তাহলে পুরো এলাকাবাসীর সকল মুসলমান গুনাহগার হবে। জানাজার নামাজ ফরজে কিফায়া হওয়ার একটা প্রমাণ হাদিস থেকে পাওয়া যায়। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামস, রদ্দুস সালামি ওয়া ইয়াদাতুল মারিদি ওয়া ইত্তিবাউল জানাইজি ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 5টি হক রয়েছে। নাম্বার 1, সালাম দিলে তা ফিরিয়ে দেওয়া, অর্থাৎ সালামের জবাব দেওয়া। নাম্বার 2, অসুস্থ ব্যক্তির দেখাশোনা করা বা খোঁজখবর নেওয়া। নম্বর 3, জানাজায় অংশগ্রহণ করা বা জানাজায় শরীক হওয়া, জানাজার নামাজ আদায় করা। নাম্বার 4, কেউ দাওয়াত দিলে তা গ্রহণ করা। নাম্বার 5, হাসির প্রতি উত্তর ইয়ারহামুকাল্লাহ বলা। হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর যে কর্তব্যের কথা বলেছেন, সেটা হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা, জানাজার নামাজ পড়া। আর মহিলাদের জন্য জানাজার নামাজ পড়া ফরজ নয়। জানাজার নামাজের নিয়ম। ইমাম বলবেন, আমি কিবলামুখী হয়ে মৃতের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 4 তাকবীরের সাথে ইমামতি করতেছি, আল্লাহু আকবার। আর মুক্তাদিগণ বলবে, জানাজার নামাজ ফরজে কিফায়া, 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে বললেই হয়ে যাবে। জানাজার নামাজের নিয়ম। আচ্ছা, নিয়ম বলার পূর্বে আমরা একটি হাদিসের মাধ্যমে জেনে নেই, মৃত ব্যক্তির মৃত্যুর পরে কয়টি আমল অবশিষ্ট বা জারি থাকে। হাদিসটি সহিহ মুসলিমে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তার 3টি আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায়। 1 নম্বরে সদকা জারিয়া, এমন দান যা মানুষের উপকারে চলতে থাকে, যেমন মসজিদ, মাদ্রাসা, কূপ খনন, সেতু নির্মাণ, কোরআন শরীফ ছাপিয়ে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া ইত্যাদি। যতদিন এগুলো থেকে মানুষ উপকৃত হবে, ততদিন পর্যন্ত তার সওয়াব চলতে থাকবে। 2 নম্বরে উপকৃত ইলম, যে ইলম বা শিক্ষা অন্যরা শিখে উপকৃত হয়, অর্থাৎ কোরআন হাদিস শেখানো, ইসলামী বই লেখা, দাওয়াতের কাজ বা যে কোনো উপকারী জ্ঞান যা মানুষ কাজে লাগাবে। 3 নম্বরে নেককার সন্তান, যে সন্তানের দোয়া তার জন্য করা হয়, অর্থাৎ এমন সন্তান যে পিতামাতার জন্য দোয়া করে, নেক আমল করে এবং তাদের ইসালে সওয়াব পাঠায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর পূর্বে এই আমলগুলো করে যাওয়ার তৌফিক দান করুন। এখন নামাজের নিয়ম বলবো। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে সানা পড়বে। সানাটি নামাজের সানার মতোই, কিন্তু শেষে একটু ব্যতিক্রম আছে। সানাটি আমি বলে দিচ্ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীর বলে দুরুদে ইব্রাহিম পাঠ করবে, যেই দুরুদে ইব্রাহিম আমরা ফরজ সালাতে শেষ বৈঠকে তাশাহুদের পর পাঠ করি। এরপর তৃতীয় তাকবীরে বিশেষ একটি দোয়া আছে, আর দোয়াটি হলো, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসান। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তবে এই জায়গায় নাবালেগ শিশুদের ক্ষেত্রে দোয়াটি ভিন্ন হবে, কারণ আগের দোয়াটিতে জীবিত, মৃত, ছোট বড়, উপস্থিত অনুপস্থিত, পুরুষ এবং নারী সকলের গুনাহ মাফের জন্য দোয়া করা হয়েছে। নাবালেগ শিশুদের তো কোনো গুনাহ নেই, তাদের দোয়াটি ভিন্নরূপ হবে। আর আমি দোয়াটি বলে দিচ্ছি। নাবালেগ শিশুটি যদি ছেলে হয়, তখন তার দোয়াটা এভাবে হবে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। নাবালেগ শিশুটি যদি কোনো মেয়ে হয়, তাহলে তার দোয়াটা হবে এভাবে, আল্লাহুম্মা জাআলহা লানা ফারতান ওয়া জাআলহা লানা আজরান ওয়া যুখরান ওয়া জাআলহা লানা শাফিআন ওয়া মুশাফফাআ। অর্থাৎ, হে আল্লাহ, এই মুর্দাকে আমাদের পুরস্কার ও সম্বলের উসিলা বানাও এবং উহাকে আমাদের আখিরাতের জন্য শাফাআতকারী ও প্রার্থনাকারী বানাও। এরপর চতুর্থ তাকবীর বলে সালাম ফিরাবে। জানাজার ফজিলত। জানাজার ফজিলত সম্পর্কে একটি হাদিস আছে। হাদিসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় জানাজায় অংশ নিল এবং জানাজা শেষ হওয়া পর্যন্ত থাকলো, তার জন্য 1টি কিরাত পরিমাণ সওয়াব আছে। আর যে কবর দেওয়া শেষ হওয়া পর্যন্ত থাকলো, তার জন্য 2 কিরাত পরিমাণ সওয়াব আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিরাত কি? তিনি বললেন, উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও অন্যকে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।